বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কাজী মনিরুল আজম পলাশ, স্পোকেন ইংলিশের বিস্ময়কর আবিষ্কার মনির মেথডের প্রতিষ্ঠাতা। মনে রাখবেন, স্পোকেন ইংলিশ শিখতে মাত্র 3টা কৌশল দরকার। প্রথম যেটা দরকার সেটা হলো সেন্টেন্স তৈরি করার নিয়ম, দ্বিতীয় লাগবে প্রয়োজনীয় ওয়ার্ড মিনিং, তৃতীয় লাগবে বলার অভ্যাস। আপনি যদি যে কোনো কথা দৈনন্দিন তৈরি করতে পারেন এবং প্রয়োজনীয় ওয়ার্ড মিনিং জানা থাকে আর যদি বলার অভ্যাস থাকে, তাহলে আপনি বাংলার মতো ইংলিশে কথা বলতে পারবেন। তাই আমি এই সেন্টেন্স তৈরি করার নিয়ম এবং প্রয়োজনীয় ওয়ার্ড মিনিং কীভাবে শিখবো, বলার অভ্যাস প্র্যাকটিস কীভাবে করবো, এটার উপর আমি বিভিন্ন ভিডিও তৈরি করেছি। আপনি আমার ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখবেন, তাহলে দেখবেন খুব সহজে ইংরেজিতে কথা বলতে পারবেন, লিখতে পারবেন, কানে শুনলে বুঝতে পারবেন, পড়লে মানে করতে পারবেন। আজকে আমার তৃতীয় ক্লাস। যারা 1-2 ভিডিও দেখেছেন, 1-2 ক্লাস দেখেছেন, তারাই তৃতীয় ক্লাসটা দেখবেন। আর যারা দেখেন নাই, তারা 1-2 ক্লাস দেখে এসে তৃতীয় ক্লাসটি দেখবেন। তা আমার তৃতীয় ক্লাসে কিভাবে আমরা ইংরেজি শিখবো, চলুন আমরা দেখি। দেখুন, এখানে একটা বাংলা বাক্য দেওয়া আছে। পৃথিবীর যে কোনো নাম, রং, সাইজ, মূল্য, ওজন, নাম্বার জানতে চাইলে, আজকে হলো ডাবল শব্দের ক্ষেত্রে। এর আগে আমরা সিঙ্গেল শব্দ দিয়ে এই ধরনের কথা ইংলিশ তৈরি করেছি। আজকে আমাদের প্রত্যেকটা কথায় ডাবল শব্দ থাকবে। কি কথা মনে রাখবেন, এই পৃথিবীতে 3টা জিনিস আছে। একটা হলো ব্যক্তি, একটা বস্তু, একটা প্রাণী। আর ব্যক্তি বলেন, বস্তু বলেন, প্রাণী বলেন, প্রত্যেকের নাম আছে, প্রত্যেকের রং আছে, প্রত্যেকের সাইজ আছে, প্রত্যেকের মূল্য আছে, প্রত্যেকের ওজন আছে, প্রত্যেকের নাম্বার আছে। এটা দিয়ে আমরা আজকে প্রশ্ন করব। সেই প্রশ্নটা কিভাবে করব, আসুন আমরা এই স্ট্রাকচারের মাধ্যমে করব। প্রথমে আমরা এই ধরনের কথা আসলে প্রথমে হোয়াট ব্যবহার করব। হোয়াট, এটা উচ্চারণ হলো হোয়াট। কেউ কেউ হোয়াট বলে, তবে অরিজিনাল উচ্চারণ হলো হোয়াট। তারপরে বর্তমান হলে ইজ বসাবো, অতীত হলে ওয়াজ বসাবো, ভবিষ্যৎ হলে উইল বি বসাবো। হোয়াট ইজ, হোয়াট ওয়াজ, হোয়াট উইল বি। তারপর দা শব্দ ব্যবহার করব। তারপর নাম হলে নাম শব্দ, নেম ব্যবহার করব। রং হলে কালার ব্যবহার করব। সাইজ হলে সাইজ ব্যবহার করব। দাম হলে প্রাইস শব্দ, ওজন হলে ওয়েট, নাম্বার হলে নাম্বার। তারপর অফ, তারপর দা, তারপর প্রথম শব্দ। এই ধরনের কথায় 2টা শব্দ হলে প্রথম শব্দের আগে বসাবো, তারপর একটা অফ বসাবো, প্রথম শব্দের পর অফ বসাবো, তারপর দ্বিতীয় শব্দ বসাবো, তারপর এক্সটেনশন। তার মানে এই ধরনের যত কথা আসবে আমরা এইভাবে ছাড়া অন্য কোনোভাবে তৈরি করতে পারবো না। আসুন আমরা একটা উদাহরণ দেখি। বর্তমানে বাংলাদেশের প্রেসিডেন্টের নাম কি? এই যে বাংলাদেশের প্রেসিডেন্টের ডাবল শব্দ, বাংলাদেশের প্রেসিডেন্টের নাম কি? তাহলে আমরা সেন্টেন্স তৈরি করবো কিভাবে? হোয়াট ইজ দ্য নেম অফ দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ অ্যাট প্রেজেন্ট। কার নাম? প্রেসিডেন্টের নাম। যার নাম সে প্রথম শব্দ, আর তারপর দ্বিতীয় শব্দটা। তাহলে কি হলো ইংলিশটা? হোয়াট ইজ দ্য, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ অ্যাট প্রেজেন্ট। হোয়াট ইজ দ্য নেম of the president of বাংলাদেশ at present। বর্তমানে বাংলাদেশের প্রেসিডেন্টের নাম কি? হোয়াট ইজ দ্য নেম অফ দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ অ্যাট প্রেজেন্ট। যদি নেক্সট সেন্টেন্সে যাই, সেই সময় তোমার এলাকার কমিশনারের নাম কি ছিল? ছিল নাম। তাহলে হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য কমিশনার of your area at that time। সেই সময় ইংরেজি হলো at that time। What was the name of the commissioner of your area at that time? সেই সময় তোমার এলাকার কমিশনের নাম কি ছিল? What was the name of the commissioner of your area at that time? আসুন আমরা নেক্সট সেন্টেন্সে যাই। তোমার নতুন বাড়ির দেয়ালের রং কি হবে? যে বাড়ির দেয়ালের, এটা ভবিষ্যৎকালের কথা। তাহলে কি হবে? হোয়াট উইল বি দ্য কালার
অফ দ্য ওয়াল অফ ইউর নিউ হাউস। নতুন বাড়ির দেয়ালের রং। কিসের রং? দেয়াল। তার দেয়াল প্রথম শব্দ। হোয়াট উইল বি দ্য কালার অফ দ্য ওয়াল অফ ইউর নিউ হাউস। তোমার নতুন বাড়ির দেয়ালের রং কি হবে? হোয়াট উইল বি দ্য কালার অফ দ্য ওয়াল অফ ইউর নিউ হাউস। আসেন নেক্সট সেন্টেন্স যাই। তোমার বাড়ির টেলিভিশনের সাইজ কত? বর্তমানকালের কথা। হোয়াট ইজ দ্য সাইজ অফ দ্য টেলিভিশন অফ ইউর হাউস। হোয়াট ইজ দ্য সাইজ অফ দ্য টেলিভিশন অফ ইউর হাউস। তোমার বাড়ির টেলিভিশনের সাইজ কত? হোয়াট ইজ দ্য সাইজ অফ দ্য টেলিভিশন অফ ইউর হাউস। আসেন নেক্সট সেন্টেন্স দেখি। 10 বছর আগে তোমার এলাকার এক কাঠা জমির দাম কত ছিল? হোয়াট ওয়াজ দ্য প্রাইস অফ দ্য 1 কাঠা অফ ল্যান্ড অফ ইউর হাউস বিফোর 10 years। তোমার এলাকা হলে অফ ইউর এরিয়া বিফোর 10 years। হোয়াট ওয়াজ দ্য প্রাইস অফ দ্য 1 কাঠা অফ ল্যান্ড অফ ইউর এরিয়া বিফোর 10 years। তাহলে 10 বছর আগে তোমার এলাকার এক কাঠা জমির দাম কত ছিল? হোয়াট ওয়াজ দ্য প্রাইস অফ দ্য 1 কাঠা অফ ল্যান্ড অফ ইউর এরিয়া বিফোর 10 years। যদি নেক্সট সেন্টেন্সে যাই, তোমার ইংরাজি বইয়ের কভার পেজের রং কি? হোয়াট ইজ দ্য কালার অফ দ্য কভার পেজ অফ ইউর ইংলিশ বুক। হোয়াট ইজ দ্য কালার অফ দ্য কভার পেজ অফ ইউর ইংলিশ বুক। তোমার ইংরেজি বইয়ের কভার পেজের রং কি? হোয়াট ইজ দ্য কালার অফ দ্য কভার পেজ অফ ইউর ইংলিশ বুক। আসেন আমরা নেক্সট সেন্টেন্স দেখি। ভবিষ্যতে আমেরিকার প্রেসিডেন্টের নাম কি হবে? এটা ভবিষ্যৎকালের কথা। হোয়াট উইল বি দ্য নেম অফ দ্য প্রেসিডেন্ট অফ আমেরিকা ইন ফিউচার। হোয়াট উইল বি দ্য নেম অফ দ্য প্রেসিডেন্ট অফ আমেরিকা ইন ফিউচার। ভবিষ্যতে আমেরিকার প্রেসিডেন্টের নাম কি হবে? হোয়াট উইল বি দ্য নেম অফ দ্য প্রেসিডেন্ট অফ আমেরিকা ইন ফিউচার। আসেন নেক্সট উদাহরণ দেখি। বর্তমানে বাংলাদেশের রাজধানীর নাম কি? হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ অ্যাট প্রেজেন্ট। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ অ্যাট প্রেজেন্ট। বর্তমানে বাংলাদেশের রাজধানীর নাম কি? হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ অ্যাট প্রেজেন্ট। তোমার বাড়ির প্রতিটি রুমের সাইজ কত? হোয়াট ইজ দ্য সাইজ অফ দ্য ইস্ট রুম অফ ইউর হাউস। হোয়াট ইজ দ্য সাইজ অফ দ্য ইস্ট রুম অফ ইউর হাউস। তোমার বাড়ির প্রতিটি রুমের সাইজ কত? হোয়াট ইজ দ্য সাইজ অফ দ্য ইস্ট রুম অফ ইউর হাউস। 5 বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির নাম কি ছিল? নেক্সট উদাহরণ হলো 5 বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির নাম কি ছিল? হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য ভিসি অফ ঢাকা ইউনিভার্সিটি বিফোর 5 years। হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য ভিসি অফ ঢাকা ইউনিভার্সিটি বিফোর 5 years। 5 বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির নাম কি ছিল? হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য ভিসি অফ ঢাকা ইউনিভার্সিটি বিফোর 5 years। নেক্সট উদাহরণ, তোমার অফিসের ম্যানেজারের নাম কি ছিল? অতীতকালের কথা। হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য ম্যানেজার অফ ইউর অফিস। হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য ম্যানেজার অফ ইউর অফিস। তোমার অফিসের ম্যানেজারের নাম কি ছিল? হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য ম্যানেজার অফ ইউর অফিস। নেক্সট উদাহরণ, বর্তমানে বাংলাদেশের শিক্ষামন্ত্রীর নাম কি? হোয়াট ইজ দ্য নেম
of the Education Minister of Bangladesh at present? What is the name of the Education Minister of Bangladesh at present? বর্তমানে বাংলাদেশের শিক্ষামন্ত্রীর নাম কি? What is the name of the Education Minister of Bangladesh at present? এইভাবে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সেন্টেন্স তৈরি করব। এই ধরনের কথা এইভাবে ছাড়া অন্য কোনোভাবে বলা যায় না, লেখা যায় না, কানে শুনে বোঝা যায় না, পড়লে মানে করা যায় না। আপনি যত বড় ইংরেজি জানেন না কেন, যদি এই ধরনের কথা এইভাবে না জানা থাকে, আপনি কখনোই বলতে পারবেন না, কখনো লিখতে পারবেন না, কখনো কানে শুনে বুঝতে পারবেন না, কখনো পড়লে মানে করতে পারবেন না। তাই আমার এই ক্লাসটা ফলো করুন এবং এই ধরনের যত কথা হয় আপনি বলার অভ্যাস করুন, তাহলে দেখবেন আপনার কাছে এই ধরনের কথা একদম ইজি হয়ে যাবে। তখন এই ধরনের কথা আসলে আপনি যখন তখন দেন বলতে পারবেন, লিখতে পারবেন, কানে শুনলে বুঝতে পারবেন, পড়লে মানে করতে পারবেন। তাই আমার এই ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে যদি আপনি কথা বলতে চান, আমার নাম্বার 01711580951। আর আমার এই প্রতিষ্ঠান যদি ইংলিশ শিখতে চান তাহলে আমার প্রতিষ্ঠান হলো শেওড়াপাড়া মণিপুর স্কুলের সামনে, এখানে যে ফুটওভার ব্রিজ আছে এই ফুটওভার ব্রিজটার সামনে বা ফুটওভার ব্রিজটার সাথে। এজন্য আমার মোবাইল 01711580951। নো মোর টুডে, সি ইউ অ্যাগেইন।